হ্যাঁ ওটাই দেখছি কার বই দেখছি। সঙ্গীতা আইলি অমৃতানন্দ অর্ণ সর্বসৌদিক মোহন অর্পিতা মৌসুমী প্রিয়াঙ্কা সুদীপ অর্ঘ্য অনিক মিঠু অক্ষয় শ্রেয়ানী শেখর। আজকে মিঠু দেওয়ার কথা, মিঠু তো আসেনি, তাহলে মিঠুর পরে অক্ষয়। অক্ষয় দাও। হ্যাঁ বলো। বললে যেমন পরিষ্কার করে বলো, মিন মিন করে বললে হয়। আচ্ছা বার করো 494 পেজ বার করেছো? অমৃতা দেখাবো তো? এই ওই সঙ্গীতা বইটা দাও না, সিটের নিচে। হ্যাঁ শিক্ষক বই। ওটা কার বই আইলি? ওকে দাও। আচ্ছা ঠিক আছে নাও। 13। আচ্ছা এখানে শুধু যে কি কাজে লাগে সেটা পড়বা। হ্যাঁ আর হচ্ছে ওই গাছ পড়বা, আর কি কাজে লাগে কেমন দেখতে পড়তো, হলদে কালারের হয় দেখতে হবে। হ্যাঁ বলো। 13 হচ্ছে গাছ আর কি কি কাজে লাগে। কাজের মধ্যে 6টায় তোমাকে পড়তেই হবে, এবার শর্টের জন্য লাগবে। ঠিক আছে। আচ্ছা তোমাদের বাড়িতে রান্না হয়েছে 14। 14 পরে হচ্ছে 16, 17। কারকিউমিন হলুদের মধ্যে এক ধরনের পদার্থ থাকে, সেটাকে বলা হয় কারকিউমিন। 17। 18তে দেখো এলাচ। হ্যাঁ দাও। 19 এলাচের ব্যবহার। আচ্ছা এলাচ কেমন দেখতে হয় ও কি কি কাজে লাগে? হ্যাঁ তুমি ঠিকই বলেছো, চাই দেয় সুগন্ধ হওয়ার জন্য, বড় হয়েছে তাই অনেক সময়। ক্যালেন্ডারে দেখতে হবে। এই শোনো এরপরে 20টা, 20 পরে হচ্ছে 10 20 পরে 21, 21 পরে 22 গরম মশলা। তারপর হ্যাঁ 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 জায়ফল আর জয়িত্রী, জয়িত্রী। হ্যাঁ 23 বিশেষ করে হচ্ছে দেখো জয়িত্রী অনেক কাজে লাগে, মানে মানে কি বলবো, যে রান্নাগুলো বাড়িতে হয় সেই রান্নাগুলো স্বাদ একটু বাড়ানোর জন্য জায়ফল আর জয়িত্রী ব্যবহার করা হয়, বুঝতে পেরেছো? আচ্ছা 23 হয়ে গেছে, মানে অনুষ্ঠান। হ্যাঁ ওই তো একই খাবার টেস্ট বাড়ানো হচ্ছে।
23 হয়েছে। আচ্ছা 24, 24-এর হচ্ছে প্রথম টুকুনি। হ্যাঁ হ্যাঁ প্রথম প্যারাটুকুনি। 26, বাড়িতে আদা কোন কোন রান্নায় ব্যবহার করা হয়? মানে যদি সব কাজে হয় ঠিকই, পরীক্ষার সময় তার মনে পড়বে, তুমি পড়ে যাবে একটুখানি, তখন আর কোনো কাজই মনে পড়বে না। আচ্ছা 27, রান্না ছাড়া আদার অন্যান্য কাজ। কাশি হলে খায়। ওই তো নিচে দিলাম যে 27 নাম্বার কোশ্চেন দেখো, আদারটা বলছো তো, তাহলে হলুদ আছে আছে। ওই দেখো 17 নাম্বার কোশ্চেন দেখো, ওটা ওটা রান্না ছাড়া আর কি। ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে 28, 28-এ হচ্ছে ওই কি কি কাজে লাগে ভালো করে পড়বা, আর কেমন দেখতে এক লাইনটা, প্রথম লাইনটা পড়বা শুধু। ফুলের হচ্ছে ওই পুংকেশর আর গর্ভকেশর। কিশোর, হ্যাঁ অবস্থান করে বন্ধু পড়বা। ওই 1 লাখ টাকা কিলো বোধ হয়। 1 লাখ 100 গ্রাম না, 1 কিলো দাম। হ্যাঁ আমি জানি 1 লাখের উপরেই দাম। কিশোর কিশোর। আচ্ছা আসল কেশর, বাজারে যেগুলো 10 টাকা দামের খাবে পাওয়া যায়, আসল। আচ্ছা এরপরে, আচ্ছা বাড়িতে 29, 30 এটা স্টার দিয়ে রাখো, আর হচ্ছে 31, তাই অনেক কোশ্চেন দেওয়া হয়ে গেল। হ্যাঁ আমি একটু কমে দিচ্ছি, দেখবেন যে 4-5টা কোশ্চেন বাকি আছে, দিয়েই দিই। আজকে 8 তারিখ। আচ্ছা এই বইটা অক্ষরকে দাও তো। এখানে কি পড়াবো বলো? ওই তো ম্যাক্সিমাম যে ব্যবহার আছে, অর্ধেক তোমরা জানো, যেটা জানা সেটা ঔষধি গুণ আছে। হ্যাঁ এবারে জ্যামিতি হবে, বার করো। এখন ওই বিজ্ঞানে না সব জায়গাতে ওটাই করছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, কারণ হচ্ছে বিজ্ঞানটা যে যে অংশটা বোঝানো সেটা বুঝিয়ে দে, যেটা মুখস্থ করে কি বোঝাবো। অঙ্কের জন্য সময় বেশি দরকার। কোন ছেলেগুলো অঙ্কতেই তো ফেল করবে না। আচ্ছা আমাদের হয়েছিল হচ্ছে সমীকরণ গঠন সমাধান 19 নাম্বার। আচ্ছা 20 নাম্বার হতে হচ্ছে জ্যামিতিক প্রমাণ। আচ্ছা প্রমাণের মধ্যে কিছু থাকলে প্রমাণ দিয়ে শুরু করবো। হ্যাঁ এই অধ্যায়ে জ্যামিতি ও উপপাদ্য করার জন্য বিগত অধ্যায়গুলি সকল স্বতঃসিদ্ধ উপপাদ্য মুখস্থ করাটা রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তো মুখস্থ আছে তো? আচ্ছা আচ্ছা 20 নাম্বার অধ্যায়ে শুধুমাত্র উপপাদ্য আছে, এই অধ্যায়ে উপপাদ্যগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা তোমরা বার করবে হচ্ছে কোষে দেখি 20.2, এটাকে করতে হবে। পেজ নাম্বার 204, বার করো পেজ নাম্বার 204। আচ্ছা তার আগে কতগুলো জিনিস তোমাদের একটু মুখস্থ করতে হবে, আমি দাগিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ কোনটা? ওগুলো হচ্ছে ওগুলো উপপাদ্য, উপপাদ্যর প্রমাণ। ওকে এই অধ্যায় থেকে একটা প্রমাণ আসে প্রায়, করো। আচ্ছা শোনো, বার করো 193 পাতা,
আর বারান্দায় যারা বসে আছে একটু দেখো তো এই ক্যামেরা লাল কালারে আছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি করবো। আগে আগে সূত্রগুলো দাগিয়ে নাও। একশো 93 পাতায় দেখো একদম নিচে লেখা আছে, 193 পাতা, দেখো একদম নিচে কি লেখা আছে, একদম নিচের লাইন, অর্থাৎ হ্যাঁ, এই ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় নয়। দেখবো যে তোমাদের এই অধ্যায়ে নোট দেওয়া আছে, দেখবো। হ্যালো, বলো। হ্যাঁ, ইংরেজিতে লেখো না, স্যার দেখবে তো। লোকেশন তুমি দিগনগর লিখবো, মানে তুমি যে স্কুল নিতে চাও তার লোকেশন লিখবো আর কি, বাড়ির লোকেশন দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আগের বার মতো ফর্ম করে দিয়েছি, করো। এখন দুটো জিনিস চেয়েছে, নাম আর লোকেশন। এর হোয়াটসঅ্যাপে ওই করতে গেলে অনেক সমস্যা হবে। হ্যাঁ হ্যাঁ, ওই দুটো লিখে দাও, দেখো দুটো কোশ্চেন আছে, ইংরেজিতে লেখো। হ্যাঁ, তোমার যেমন ভালো লাগে লেখো, স্পেলিং মিস্টেক না হলেই হবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা না, এরপরে হ্যাঁ নিচের লাইনটা দাগিয়েছো। আচ্ছা, তার মানে ব্যাপারটা হচ্ছে কি, ত্রিভুজ যদি তৈরি করতে চাই তাহলে আগে গল্প থামাতে হবে, তারপরে শুনতে হবে যে ত্রিভুজ যদি তৈরি করতে চাই, যে সবচেয়ে বড় বাহুটা হবে, তাই তো, সবচেয়ে বড় বাহুর থেকে ছোট দুটো বাহুর যোগফল বড় বাহুর থেকে বেশি হতে হবে, বেশি হতে বলে, তাহলে ত্রিভুজটা তৈরি হবে। দেখো লেখা আছে যে এই ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় নয়। এই জন্য দেখো ত্রিভুজের মাথা খোলা, মানে কি ত্রিভুজ গঠিত হয়নি। না, চাপিয়ে দিলেও হবে। তুমি নেবা, বাড়ি যাবা, ঝাঁটার কাঠি আছে তো, দুটো সমান ভাবে ঝাঁটার কাঠি নেবা, নিয়েছো, একটা নিচে রাখবা, আর একটা যেখান থেকে সেখান থেকে যেমন ইচ্ছে অঙ্ক ভাঙবা, যেখানে দিয়ে দেখবো যে ত্রিভুজ হচ্ছে কিনা, দেখবো যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঠাঁই পাবে না। হবে না, আমি তো ওটাই বলছি, হবে না, যে এক সাইডে ভাবে। আচ্ছা, এরপরে চলে আসো যে পেজ নাম্বার 194, একদম দেখো উপরে লেখা আছে পেলাম, তার নিচে দেখো লেখা আছে 2 নাম্বার, মানে ডবল আই বক্সের মধ্যে, পেয়েছো? পরের পেজে অনেক পেয়েছো, বক্সের মধ্যে ওখানকার 2 নাম্বার পয়েন্টটা লেখা আছে, দেখো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা ড্যাশ ক্ষুদ্রতর আর বৃহত্তর, তাই না? তো উত্তর কি হবে? বৃহত্তর। আচ্ছা, এরপরে চলে আসো ওর নিচে দেখো 2 নাম্বার পয়েন্ট। আচ্ছা, আবার দেখছি বলে লেখা আছে, দেখছো? দেখো একটা ছেলের ছবি দেওয়া আছে, তার নিচে পেয়েছো, আবার দেখছি নিচে করি 20.1, এই যে নীলকালির বক্স তার উপরে দেখো লেখা আছে আবার দেখছি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা, উত্তর কি হবে? বৃহত্তর। আচ্ছা, এরপরে আচ্ছা, এগুলো নোট তোমাদের পরে জেরক্স করে দেওয়া হবে, আজকে ক্লাস করবো বলে বলে দিচ্ছি। আচ্ছা, এরপরে দেখো লেখা আছে যে নীল বক্সের মধ্যে একটা মেয়ে দেখো পাশে সুন্দর করে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আমার মতো নাও, দেখো লেখা আছে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা সর্বদা বৃহত্তর হবে। দাগিয়ে রাখো ওই জায়গাটা। হ্যাঁ, ওই বক্সের মধ্যে দেখো হচ্ছে, একদম নিচে চলে আসো, নিচে ডান হাতে দেখো একটা বক্সের মধ্যে লেখা আছে না এইভাবে। আচ্ছা, এইভাবে দেখে দেখাতে হবে না। ও আচ্ছা, দেখো লেখা আছে একদম লাল কালি দিয়ে লেখা লাস্ট লাইনটা কি লেখা আছে, প্রতিটি ত্রিভুজের যে কোনো, পেয়েছো? প্রতিটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য, লাল কালি দিয়ে লেখা লাস্টের লাইনটা, প্রতিটি ত্রিভুজের
প্রতিটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্যের চেয়ে সর্বদা বেশি হবে। এই তো গুড বয় ছেলেগুলো, হয়ে গেছে, খুব ভালো। আচ্ছা, এইটুকু হয়ে যাওয়ার পর ইম্পর্টেন্ট জায়গায় চলে আসতে হবে, পেজ নাম্বার 199। পেজ নাম্বার 199। আচ্ছা, আজকে ছুটি হয়ে গেলে 5 মিনিট আছে, তোমাদের কার পড়া আছে এরপরে? কটার সময় গো? 8:30 তো? আটটা? আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেবো। আজকে এই সময় লাগবে না, কারণ জ্যামিতি তো করানোর কিছু নেই। আচ্ছা শোনো, ব্যাপারটা হচ্ছে যে এখানে 199 উপরে একটা নীল বক্স আছে। আছে নীল বক্স, লেখা আছে দেখছি ত্রিভুজের 3টি অন্তঃকোণের সমষ্টি 2 সমকোণ। প্রশ্ন হচ্ছে অন্তঃকোণ কি জিনিস? ভেতরে দেওয়ান্ত মানে ভেতরে এই যে ত্রিভুজ, ত্রিভুজের ভেতরের দিকে এই যে কোণগুলো, এগুলো কি বলবো আমরা? অন্তঃকোণ। এই 3টে কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। এখন ত্রিভুজ থেকে যদি একটা চতুর্ভুজ তৈরি হয়, তাহলে যে 4টে কোণ হবে, 4টে কোণের সমষ্টি কত হবে? 2 সমকোণ বা 360 ডিগ্রি লেখা আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি, হ্যাঁ বলো, 360 ডিগ্রি, 4 নং 36, 360 ডিগ্রি, হ্যাঁ 4 সমকোণ। আচ্ছা এরপরে দেখো, যদি এটা পঞ্চভুজ হতো, তাহলে পঞ্চভুজের এই 5টা কোণের 5টা অন্তঃকোণের সমষ্টি নিশ্চয়ই একটু বেশি হতো। উত্তর কথা হচ্ছে 6 সমকোণ, 6 সমকোণ। তাহলে এইভাবে যদি পঞ্চভুজের যে বহুভুজ হয়, অনেক বেশি বাহু থাকে, তাহলে সেক্ষেত্রে বার করার জন্য আমাদের একটা সূত্র দরকার, তাই না? হ্যাঁ স্যার দিয়েছো তো, খুব ভালো। চলে আসো পেজ নাম্বার 120, সরি 200, পেজ নাম্বার 200, পরের পৃষ্ঠা। হ্যাঁ দেখো, একদম মাথার উপরে কি লেখা আছে বক্সের মধ্যে? আমি যে কোনো সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজ একে দেখেছি, তার অন্তঃকোণগুলি পরিমাপের সমষ্টি সমান সমান 2 × n-2 সমকোণ, 2 × n-2 সমকোণ। পাওয়া গেল? হ্যাঁ, এই সূত্রটা কাজে লাগবে তো। আর এই ঢেকির মধ্যটা পরীক্ষায় আসবে, খুব সহজ। এটা মুখস্থ করতে হবে। হ্যাঁ দেখাও, হ্যাঁ আমি থেকেই দেখাও। না না, উপরে বক্সের মধ্যে যে লেখাটা লেখা আছে দেখাও। হ্যাঁ পুরোটা। আচ্ছা তাহলে এখান থেকে এই সূত্রটা কি বলেছে দেখো, যে কোনো বহুভুজের যদি অন্তঃকোণগুলো সমষ্টি বার করতে চাই, তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? 2 × n-2 সমকোণ, তাই না? এখানে n মানে কি? বাহুর সংখ্যা। n মানে বাহুর সংখ্যা। আচ্ছা এবার চলে আসো পেজ নাম্বার 201। 201 এ এসছো? দেখো 201 এ লেখা আছে প্রয়োগ 4, দেখানোর দরকার নেই। প্রয়োগ 4 লাল কালিতে অনেক কিছু লেখা আছে, তার নিচে দেখো কালো কালিতে লেখা আছে n সংখ্যক বাহুবিশিষ্ট, পেয়েছো? ওখানকার 3 নাম্বার লাইন আর 4 নাম্বার লাইন, 1 2 3 4, দেখো কি লেখা আছে? n সংখ্যক বহিঃকোণ ও n সংখ্যক অন্তঃকোণের পরিমাপের সমষ্টি 2 × n সমকোণ। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, এই লাইন। হ্যাঁ তাহলে দেখো ওই লাইনটা কি? n সংখ্যক বহিঃকোণ ও n সংখ্যক অন্তঃকোণের পরিমাপের সমষ্টি হবে কত? 2 × n সমকোণ। আচ্ছা এরপরে তারপরের লাইন দেখো লেখা আছে কি? হ্যাঁ পুরোটা, হ্যাঁ ওটা সূত্র কাজে লাগবে, হয়ে গেছে। এরপরে দেখো কি লেখা আছে নিচের লাইনটা, দেখো লেখা আছে কিন্তু n সংখ্যক অন্তঃকোণের পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণ। আমরা আগেও পড়েছি n সংখ্যক অন্তঃকোণ, হয়ে গেছে মহান। তার নিচের লাইন n সংখ্যক বহিঃকোণের পরিমাপের সমষ্টি, দেখো অনেক কিছু ক্যালকুলেশন করে দিয়ে লাস্টে কি লেখা আছে? 4 সমকোণ মানে
360 ডিগ্রি, তাহলে বহিঃকোণের সমষ্টি কত হবে? 360। তাহলে ভালো করে বুঝতে হবে। দেখো অন্তঃকোণের সমষ্টি কিন্তু বারবার পরিবর্তন হচ্ছে। যদি ত্রিভুজ হয়, ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি কত হচ্ছে? 180 বা 2 সমকোণ। যদি চতুর্ভুজ হয়ে যায় 360 মানে 4 সমকোণ। যদি পঞ্চভুজ হয়ে যায় 6 সমকোণ, তাই তো? তাহলে কি দেখতে পাচ্ছি? অন্তঃকোণের মান বাহুর সংখ্যার সঙ্গে ধীরে ধীরে বাড়ছে, কিন্তু বহিঃকোণের মান কখনোই বাড়বে না। দেখো আমি ত্রিভুজ আঁকার চেষ্টা করি, এই যে ত্রিভুজ, তাই ত্রিভুজের বহিঃকোণ কি করে আঁকবো? এই যে বাহুগুলো আছে না, বাহুগুলোকে বাড়িয়ে দিলাম, বাহুগুলোকে বাড়িয়ে দিলাম। কোনটা গো? ও আচ্ছা, হ্যাঁ, এটা এদিকে পারবে, ঠিক। তাহলে বাহুগুলোকে যদি বাড়িয়ে দিই, তাহলে দেখো যে বাইরের দিকে যে কোণগুলো তৈরি হয়েছে হলো, এই কোণগুলোর টোটাল সমষ্টি কত হবে? 360 ডিগ্রি। কত হবে? বইতে সব লেখা আছে, এখন দাগিয়ে দিয়েছি, হয়েছে। তাহলে এখন দেখো ত্রিভুজের ক্ষেত্রেও 360 হবে, পঞ্চভুজের ক্ষেত্রেও এটা হবে, তাই তো? তাহলে ত্রিভুজের ক্ষেত্রে যেমন 360 হলো, পঞ্চভুজের ক্ষেত্রে কি হবে? 360ই হবে, হলো। ষড়ভুজের ক্ষেত্রে বহিঃকোণের সমষ্টি কত হবে? 360। তাহলে যে কোনো সুষম বহুভুজের ক্ষেত্রে বহিঃকোণগুলো সমষ্টি কত হবে? 360। কিন্তু অন্তঃকোণগুলো সমষ্টি বার করতে গেলে সূত্র লাগবে 2 × n - 2 সমকোণ। তাই নন্দিনী বলতো এখানে n কি জিনিস? n হচ্ছে বাহুর সংখ্যা, n হচ্ছে নন্দিনী বাহুর সংখ্যা, ঠিক। আচ্ছা দেখো এই কোশ্চেনেরই নিচের দিকে দেখো লেখা আছে, নীল কালারের বক্স আছে, দেখো পেজ নাম্বার 201। দেখো নিচের দিকে লেখা আছে না পেলাম, ওই বক্সটা পুরোটা দেখো কি লেখা আছে? n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের বাহুগুলি একই দিকে বা একই ক্রমে বর্ধিত হলে যে বহিঃকোণগুলো তৈরি হয় তাদের সমষ্টি কত? 360 ডিগ্রি বা 4 সমকোণ। পেজ নাম্বার 202। হ্যাঁ, নোট দেব, আগে বেসিক জিনিস শিখে নাও, তাহলে নোট পড়তে সুবিধা হবে। আচ্ছা এখানে দেখো, এই এটা উপর দিয়ে কি লেখা আছে দেখো, লেখা, আচ্ছা একটা লাল বক্স পেয়েছো উপরে? লাল বক্সে দেখো নিচের লাইনটা কালো কালিতে লেখা আছে, এই ধরনের বহুভুজকে সুষম বহুভুজ বলে। পেয়েছো? হয়েছে। তার নিচে দেখো একটা নীল বক্স আছে, পেয়েছো? নীল কালারের বক্স, লেখা আছে যদি বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ও প্রতিটি অন্তঃকোণের পরিমাপ সমান হয়, তাহলে বহুভুজটিকে কি বলা হবে? সুষম বহুভুজ। নীল বক্সের মধ্যে সুষম বহুভুজ কাকে বলে লেখা আছে, পরীক্ষায় আসবে। হ্যাঁ, দাঁড়াও, তার নিচে দেখো দুটো সুষম বহুভুজের উদাহরণ দিয়েছে লাল কালি দিয়ে। তাহলে সুষম ত্রিভুজ ও সুষম চতুর্ভুজ কাদের বলবো? দেখো লেখা আছে, বুঝেছি, সুষম ত্রিভুজ হলো সমবাহু ত্রিভুজ, আর সুষম চতুর্ভুজ হলো বর্গক্ষেত্র। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সুষম হতে গেলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে, তাই তো প্রিয়াংশু? ঠিক। আচ্ছা এরপরে চলে আসো, দেখো এই যে লাইনটা পড়লাম প্রয়োগ 5, প্রয়োগ 5 পেয়েছো? দেখো লাল কালিতে কোশ্চেন লেখা আছে, তার নিচে কালো কালি আছে, কালো কালিতে 3 নাম্বার লাইন, n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের অন্তঃকোণগুলি লেখা আছে, অন্তঃকোণগুলির হবে পরিমাপের সমষ্টি 2 × n - সমকোণ। এটা আমরা জানতাম। তার নিচের লাইনটাই আছে, দেখো যে একটি অন্তঃকোণের পরিমাপ কি লেখা আছে। তাহলে কি করব, সূত্র যেটা আছে তাকে আমরা n দিয়ে ভাগ করে দেবো, তাহলে একটা অন্তঃকোণ পেয়ে যাব। ওই তো না। আচ্ছা এরপরে দেখো, হ্যাঁ হ্যাঁ দেখাও সূত্র কি হচ্ছে। মারামারি কেন? ওরকম করো না, ওরকম করো না।
এরপরে দেখো, যাও কল ধরে আসো। আচ্ছা এর নিচের লাইনটা দেখো, এন সংখ্যক বহুবিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি বহিঃ কোণের পরিমাপ কত লেখা আছে? 360 ডিগ্রি। দাগাও বলছি মানে তো দাগাও, আবার কি সূত্র সমেত? হ্যাঁ না, সূত্র সমেতই পড়তে হবে। ওরকম করছো কি করতে? দুটোই পড়বা। আরে বাবা, এক জায়গায় ভাগ চিহ্ন দেওয়া আছে, এক জায়গায় বাই চিহ্ন দেওয়া আছে, দুটোই একই। হ্যাঁ হ্যাঁ ঠিক আইলি। কি হলো? না না, অমৃতা কুকুর কেন হবে? আচ্ছা এনেটা দেখো, আচ্ছা এনেটা না, মানে পরের লাইনটা দেখো, লেখা আছে যে এন সংখ্যক বহুবিশিষ্ট, পরের লাইনটা নিচের লাইন, অত নিচেও না। আচ্ছা লাস্ট যেখানে দাগালাম তার নিচের লাইনটা, তো শুধু হাত পা ছড়িয়ে বসে আছে যে, দেখো লেখা আছে এন সংখ্যক বহুবিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি বহিঃ কোণের পরিমাপ 360 ডিগ্রি ভাগ এন। হ্যাঁ 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 বললাম, 203 পাতা। দেখো যারা নীল কালারের বক্স আছে, বক্সের মধ্যে দেখো লেখা আছে সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাপ, লেখা নেই? 203 পাতার একদম উপরে নীল বক্স, দেখো লেখা আছে না অন্যভাবে একটি অন্তঃকোণের পরিমাপ, ওই একটির আগে অ্যারো দিয়ে উপরে লিখে নাও সুষম বহুভুজের, একটির আগে অ্যারো দিয়ে লিখে নাও সুষম বহুভুজের, এটা লিখে নাই? ও নন্দিনী, এই যে এর আগে অ্যারো দিয়ে উপরে লিখে নাও সুষম বহুভুজের। কি হয়েছে? ওই দেখো, হ্যাঁ দেখো সুষম বহুভুজের। তাও বলো না, কখন হবে তোমার মনে হচ্ছে? ধরবো হয়েছে। তাহলে আজকে কিছু কিছু অঙ্ক করব, আর ছুটির আগে নোট দেবো। দেখবো যদি রেডি করা থাকে তাহলে প্রিন্ট করে দিয়ে দেবো। না ডিটিপি করা আছে, আগের বছর দিয়েছি তো, যদি কিছু এডিট করা বাকি থাকে সেটা করে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ডিলিট তো হবে না, 4-5 জায়গায় কপি করা থাকে, ডিলিট করলেই তো হয়ে গেল। দেখি ডাস্টার দিয়ে মুছে দেখি কেমন লাগে। বোর্ডটা আসলে সমতল না তো, বোর্ডও ভালো। আচ্ছা এরপরে বার করে 194 পাতাম। প্রিয়াংশু আগের দিন পড়তে গেছিলেন? না পড়ে হ্যাঁ বলো, কালিগুলো বাজারে কিনতে পাওয়া যায়? ও না না না, আমার কালিটা বাজারে পাওয়া যায়। হ্যাঁ বলো, বিশেষ কালি না, কি বলতো আমাদের ডোমসের কালি ব্যবহার করি, বাজারে ডোমসের কালি ইউজ করেন, ব্যবহার করেন, হয়তো দাম বেশি তাই। সেলোর কালি 25 টাকা, ডোমসের কালি 35 টাকা। এবার লোকে তো কেনে, হয়েছে দোকানদার রাখে না। হ্যাঁ কৃষ্ণনগরে গেলে দু একটা দোকানে পাবো।
বলে গেল অমৃতা, কংগ্রেচুলেশন, সবাইকে মিষ্টি খাওয়াবা। আচ্ছা বার করো 194 পাতা। 194 পাতা দেখো। হাসলাম, তুমি মিষ্টি খাওয়া সবাইকে। তো আমি তো আশা করছি না, যারা খাবে। তুমি খাওয়াবা মিষ্টি সবাইকে? তুই ফোন কিনেছো না? কেন যা, না না, ফোন মানুষই কেনে, স্কুল থেকে দেবে, ঠিক। আচ্ছা এই হয়েছে একের প্রশ্ন। দেখো লিখেছে 4 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের নিজে করি 20.1, নিজে করি 20.1। হ্যাঁ ওগুলো করিনি আগে, শর্ট কোশ্চেন আসবে। আচ্ছা 4 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের দুটি কাঠির সাথে কি কি দৈর্ঘ্যের কাঠি নিলে ত্রিভুজ তৈরি করতে পারবো? তাহলে লিখে ফেলি। কোশ্চেনে কি বলেছে দেখো, বলেছে যে 4 সেমি 6 সেমি। হ্যাঁ খাতায় করো, লেখো দৈর্ঘ্যের কাঠির সঙ্গে, হ্যাঁ এটা ভালো প্রশ্ন, 1 নম্বর অঙ্ক সঙ্গে। আচ্ছা বলছি কি 4 সেমি আর 6 সেমি দৈর্ঘ্যের কাঠি আছে, তাহলে 4 আর 6 যোগ করলে কত হয়? 4 আর 6 যোগ করলে 10 হয়। তোমার কি 10-এর থেকে একটু বেশি নিতে হবে? ও তাই, আচ্ছা বলবো না, যাও। আচ্ছা প্রিয়াংশু বলো, তাহলে কত দৈর্ঘ্যের অন্য একটা কাঠি নেবো যাতে ত্রিভুজ হয়? 4 আর 6 কত? 10-এর থেকে ছোট নিতে হবে, 10-এর থেকে ছোট নিলে 3, ঠিক। আচ্ছা আচ্ছা এই দাদা, এখানে কিন্তু একটা জিনিস বোঝার আছে, এই ভালো করে শোনো। এখানে বোঝার আছে এই কারণে, কারণ দৈর্ঘ্য আছে 4 আর 6, তো যদি সবচেয়ে বড় বাহু 6 কে রাখতে হয়, তাই তো, তাহলে 6 সেমি থেকে আমরা ছোট বাহু নেব। যদি যদি 4 সেমিকে রাখবো কেন, 6 সেমিকে বলো, হ্যাঁ তাহলে এখানে কত নিতে পারি বলো? 3 সেন্টিমিটার। আচ্ছা বলছো যে 3 সেন্টিমিটার দিয়ে ত্রিভুজ হবে কি করে? দেখো তো সবচেয়ে বড় বাহু কত? 6 হচ্ছে, 3 আর 4 যোগ করলে 7 হয়, তাহলে ত্রিভুজ হবে, ঠিক। এরপরে বলো 3 সেমি ছাড়া কি নিতে পারি? বা 4 সেন্টিমিটার। আচ্ছা যদি 4 সেন্টিমিটার নিই তাহলে কি ত্রিভুজ হবে? 4 আর 3, 4 আর 4 8 হবে। আচ্ছা আর কি নিতে পারি বলো? 2 নিতে পারি, 4 আর 2 6 হবে না, কেন 5 নেওয়া যাবে? 5 সেন্টিমিটার। বলো 6 নেওয়া যাবে কি যাবে না? 6 4 10 যাবে তো? না না কাটাই কাটাই হোক, আমার তো যোগফল খেয়াল রাখতে হবে, এই কলেজের ঝামেলা। এই দাও দাও দাও, হ্যালো, তা তো আমি জানি না। হ্যাঁ হ্যাঁ তাকে তো আমি চিনি নেই, আবার কেমন নাম? আরে আমি কি করে বলবো, কিছুটা দাদা ঘুমাচ্ছে, আমি উপরে ক্লাস নিচ্ছি, তুই ফোন কর নালে পরে দিস। নাম্বার কার দেওয়া আছে? আমার নাম্বার দেওয়া আছে ফোন, সুইচ অফ বলতে তো এখন দাদার নাম্বার কি করে হবে? তাহলে নাম্বার দাদার নাম্বার দেওয়া থাকতো, আজ যদি অর্ডার দিত, এটা সাধারণ ব্যাপার তাই না? আচ্ছা ফুচু বলে একটা লোক আছে পালপাড়ায়, পালপাড়ায় দোকান আছে, একটা মোবাইলের দোকান আছে, হ্যাঁ পালপাড়ায় গিয়ে জিজ্ঞেস করলে পাবে। হ্যাঁ নাম তো এমন,
আমি জানি না। এরপরে বলো 5 সেমি পরে কি 6 সেমি নিতে পারবো? কেন? গল্প করলে শুনবে কি করে? এই শোনো, বললাম যে আমরা যে বাহুই নিই, ছোট দুটো বাহুর যোগফল বড় বাহুর থেকে বেশি হবে। ছোট বাহু দুটো যোগফল বড় বাহু। হ্যাঁ বলো। 6 আর 4 10 হচ্ছে তো। হ্যাঁ, তা আমার নিচের বাহু কত? 6 হবে তো। এই তো, এই যে আমি বল। হ্যাঁ, নিয়ম কি? নিয়ম কি? নিয়ম হচ্ছে যে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের থেকে ছোট হতে হবে। বৃহত্তম বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতম দুটো বাহুর দৈর্ঘ্যের যোগফলের থেকে ছোট হবে। মনে করো বৃহত্তম বাহু হচ্ছে 6, তাহলে ক্ষুদ্রতম বাহু দুটো যোগফল হতে হবে কত? ছোট হতে হবে। তাহলে ঠিক আছে, কি তুমি কইরা ছোট হতে মানে কি? তা উল্টো বুঝবেন, আমি বলছি ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল বৃহত্তম বাহুর দৈর্ঘ্যের থেকে বেশি হবে। যদি উল্টো করে বলো, বৃহত্তম, এ তো আজব লোক। সঞ্জীব দাদা যাচ্ছে, এ দাও দিনই, এই মাইক্রোফোনটা রেখে দাও তো। হ্যালো হ্যালো মাইকেল, হ্যালো। অবস্থা। এই শোনো, যারা যারা বুঝতে পারলে না তারা দেখো নিচে করে 20.1 লেখা আছে না নীল কালিতে বড় করে, তার উপরে লাইনটা পড়ো। দেখো লেখা আছে আবার দেখছি, আবার বাদ দিয়ে দাও, দেখছি থেকে পড়বা। দেখো লেখা আছে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। আচ্ছা, এখানে এইটা কিন্তু ভ্যালিড না। হ্যাঁ, এই লাইনটা একটু প্রবলেম আছে। কেন প্রবলেম আছে বলো তো? যদি কোশ্চেন এখানে এই লাইনটা কি লেখা আছে, যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড়, তাহলে মনে করো 3টে বাহু আছে। মনে করো একটা 10 সেমি, একটা 2 সেমি, একটা 1 সেমি। তাহলে যে কোনো দুটো বাহুর যোগফল 10 এর 2 12, তার ত্রিভুজ বানাও। হবে না তো? তাহলে এটা বলা উচিত কি বৃহত্তম বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতম দুটো বাহুর দৈর্ঘ্যের যোগফলের থেকে ছোট হবে। হ্যাঁ, তাহলে এটা 12 করতে হবে। 12 এর আগে এই 10 এর আগে কত হলো? 11। তাহলে 11 বৃহত্তম বাহু 12,
ছোট ছোট যোগফল 11, তাহলে ত্রিভুজ হবে? হবে না তো। এটা একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ত্রিভুজ তৈরি করতে গেলে সেই সতেরো ঠিক করে লিখতে হতো। দেখ ঠিকই আছে। কে পরের জিনিস করতে বলতে মাথা খারাপ হয়ে যায়। এই শোনো, যেটা বললাম, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না না ওটাই কিনতে বলেছিলাম। হ্যাঁ এই শোনো, বললাম যে ত্রিভুজের 3টে বাহু হয়তো, হয়তো হয় না? তারপর একটা বাহুর দৈর্ঘ্য নিচে আছে 10, একটা বাহু হচ্ছে 8, আরেকটা বাহু হচ্ছে 4, হয়েছে বৃহত্তম বাহুকে 10। তা বলা হচ্ছে কি বৃহত্তম বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর দুটো বাহুর দৈর্ঘ্যের যোগফলের থেকে ছোট হবে। সূত্র কি? বৃহত্তর বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর দুটো বাহুর দৈর্ঘ্যের যোগফলের থেকে কি হবে? ছোট হবে। বোঝা গেছে? তাহলে দেখো, যখন আমি 3 সেমি নিলাম, এই কথা না, যখন আমি একটা বাহুর দৈর্ঘ্য 3 সেমি নিলাম, তাহলে এক্ষেত্রে বৃহত্তম বাহু কত হচ্ছে? 6 সেন্টিমিটার। একটা দুটো তিনটে বাহু, বৃহত্তম বাহুকে 6 সেন্টিমিটার। তাহলে দেখো ক্ষুদ্রতম বাহু দুটোর যোগফল বৃহত্তম বাহুর থেকে বড় হচ্ছে কিনা? হচ্ছে। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে মনে করো 3 নাম্বার মনে করো আমি 4 সেমি নিলাম, সঙ্গীতা বলবে ক্ষুদ্রতর বাহু দুটোর যোগফল কত? এ দেখো ব্যাপারটা যে কোশ্চেন যারা পড়োনি তারা পারবে না। দেখো দুটো বাহু দৈর্ঘ্য বলেই দিয়েছে, বলে যে 3 নাম্বার বাহুটা তুমি নাও। বললাম কি দুটো বাহুর দৈর্ঘ্য বয়ে দিয়েছে, দুটো বাহুর দৈর্ঘ্য বইতে বলে দেওয়া আছে, বলে যে 3 নাম্বার বাহুটা তুমি নাও। হ্যাঁ 3 নাম্বার তুমি নাও, আমি 4 নিয়েছি। তা যে কোনো নিলে হলে তো হয়ে যেত, নেওয়ার পরে দেখতে হবে যে হচ্ছে কিনা। তুমি যে কোনো তুমি 4 সেমি নিয়েছো ধরে নাও, তাহলে দেখো 4 বুঝলে না, এটা মানার বিষয়, যদি মানতে না চাও তাহলে হবে না। ক্ষুদ্রতম বাহু দুটোর যোগফল কত হচ্ছে? ক্ষুদ্রতর বাহু কোনটা কোনটা বলো তো? আচ্ছা কোন 3টে বাহু নিয়ে ত্রিভুজ হলো এটা শুনি আগে। এত বড় বড় করে লেখা আছে তাও বুঝতে পারছে না। এই তো দাগিয়ে দিয়েছি, একটা বাহু দুটো বাহু বইতে দেওয়া আছে, আর এগুলো হচ্ছে 3 নম্বর বাহু। ঠিক আছে, 3 নম্বর বাহু বিভিন্ন রকম নিতে বলেছে, তাহলে আমরা কি কি নিতে পারি সেটা চেয়েছে। তাহলে মনে করো নন্দিনী, যখন আমরা একটা বাহু দৈর্ঘ্য 3 সেন্টিমিটার নিলাম, হয়েছে, তাহলে ক্ষুদ্রতম বাহু দুটোর যোগফল কত হচ্ছে? 3টে বাহু কি কি আগে ভেবে নাও, দেখো কি কি আছে 3টে বাহু। 4 সেমি 6 সেমি আগে ছিল, এখন আমি 3 সেমি নিলাম, তাহলে এর মধ্যে ক্ষুদ্রতম কোনগুলো, ছোট কোনগুলো? 4 আর 3 ছোট, 6 বড়। এখন দেখো বড় যেটা বড় আছে ওটা বাইরে রাখো। কেন গো হাতে লেখা সুন্দরী আছে, দৈর্ঘ্যের কাঠির সংখ্যা আবার কি? ক্লাসের মধ্যে শুরুতে গল্প। অমৃতা বলো, যে এই যে ত্রিভুজ তৈরি হচ্ছে, এই যে 3 সেমি ত্রিভুজ হবে কি হবে না? আচ্ছা আইলি বলো হবে কেন? আইলি বলো কেন বলতে হবে? গল্প করা একটু। অর্পিতা বলো হবে কি হবে না? এবার হবে, ব্যাখ্যাটা শুনো না, কেন হবে বলো? 4 আর 6 যোগ করলে 6 হচ্ছে। আচ্ছা এই দাও, আমি 3 নিয়েছি। বলো তুমি বলো। এই না আমি বলে দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি, আরেকবার বলে দিচ্ছি শোনো। এই মনে করো 3টে বাহু, যে কোনো 3টে বাহু, মনে করো একটা বাহু দৈর্ঘ্য 4 সেমি,
একটা বাহু দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, আরেকটা মনে করো 3 সেন্টিমিটার। এখন প্রশ্ন হচ্ছে এই তিনটে রেখাংশ নিয়ে কি ত্রিভুজ তৈরি করা যাবে নাকি যাবে না? তাহলে নিয়মটা কি? নিয়ম হচ্ছে যেটা সব থেকে বড় সেটাকে আলাদা রাখো, বাদ। এখন ছোট দুটো তাহলে 3 আর 4, ছোট দুটো যোগ করো 7, বড় থেকে বড় হচ্ছে কিনা দেখো। বলো 3 আর 4 যোগ করে কত হচ্ছে? এইটা বড় বাহু ছিল, এর থেকে বড় হচ্ছে কি হচ্ছে না? তাহলে ত্রিভুজ তৈরি হবে। তেমনটাই বললাম, যদি এখানে তুমি 3 সেমি নাও তাহলে ছোট ছোট বাহু 4 আর 3 7, বৃহত্তম বাহু 6, এর থেকে বড় হচ্ছে কি হচ্ছে না? ওই জন্য তো কোশ্চেনটা পড়তে হয়, অসম্ভব। কোশ্চেন পড়ো, পড়েছো? ওই তো হ্যাঁ বলো। হ্যাঁ 8 নিলে হবে। এই দেখো যেটা 8 নিয়েছি সেটা হচ্ছে, আমি যেটা সেটা বড়, আমারটা বড়, তাহলে ওই দুটো যোগফল, তাহলে ওই দুটো যোগফল খুলে গেছে মুটকি, ওই দুটো যোগফল তাহলে 10 হবে। তাহলে হ্যাঁ। আচ্ছা সমর বলো। 5 আমরা নিয়েছি নিজেরা। হ্যাঁ ঠিক, অনেকবার বলেছি। সমর তুমি পাওটো। দেখো সমর, যদি এখানে 4 সেমি নিই তাহলে বলো তো ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য কি কি হচ্ছে? দেখো দুটো বাহুর দৈর্ঘ্য আগেই দেওয়া আছে, 4 সেমি আর 6 সেমি, আর 3 না বাহু এটা নিলাম, তাহলে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য কি কি? আবার আকাশের দিকে তাকাও। এই যে ত্রিভুজের একটা বাহু এটা, আরেকটা হচ্ছে এটা, আর 3 নাম্বার এটা নিয়েছি, তাই ত্রিভুজের 3টে বাহু কি কি? হ্যালো, হ্যাঁ বলুন। ঠিক আছে, আচ্ছা এই বলো 3টে বাহু কি কি? আচ্ছা আমাদের 3বার বলে দিলাম, তলায় দাগিয়েও দিয়েছি, মূর্খের মতো দাগিয়ে আছি। এই একটা বাহু, এই একটা বাহু, আর এই একটা বাহু, তো 3টে বাহু কি কি? দাদা কি বললে? 6 4 4। তাহলে এখন বলে ত্রিভুজ তৈরি হবে কি হবে না 3টে বাহু দিয়ে? কি করে হবে? এই দাও দাও দাও, তাহলে হবে, তাই না? ঠিক আছে। এই সুদীপ বলো, মনে করো 3 নাম্বার বাহু ধরে নিয়েছি 5, তাহলে 3টে বাহু কি কি হচ্ছে? 4 6 5, তাহলে কি ত্রিভুজ তৈরি হবে কি হবে না? হবে না। কেন হবে না? 4 আর 6 না, সবচেয়ে বড় বাহু কে? এই যে কন অটো তো দেখি, অটো আচ্ছা সুদীপ বলো, ত্রিভুজ হবে কি হবে না? হবে। কি করে বুঝলে? সবচেয়ে বড় বাহু কে? 6, আর ছোট দুটো বাহু এই দুটো যোগফল করলে 9, যেটা বৃহত্তম বাহু থেকে 9, 6 থেকে বড়, আবার এর থেকে ছোট, তাহলে হচ্ছে হবে। আচ্ছা এই পরের অঙ্কগুলো তো করে, এগুলো বুঝতে পেরে যাবে। আচ্ছা বাদ 6 সেমি ইত্যাদি, তাই দৈর্ঘ্যের মুছে দিলাম। ও লেখো, তাহলে লেখো 2-এরটা। হ্যাঁ বলো।
এই বেশিও নিয়ে যাবে, আরো নেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি 7 যদি নিতে চাও তাহলে তিনটে বাহু কি কি হচ্ছে, 4 সেমি, 6 সেমি আর 7 সেমি। সবচেয়ে বড় বাহুকে 7, তাহলে 4 আর 6 যোগ করলে 10, 7 থেকে বড় তাহলে হবে, ঠিক আছে। হ্যাঁ নিয়ে যাবে অনেক, আমি ওই যে ইত্যাদি লিখলাম। হ্যাঁ বলো। হ্যাঁ 10 থেকে বড় নেওয়া যাবে না। আচ্ছা সিএম লিখতে পারবা যদি পরীক্ষায় অ্যালাউ করে, সাধারণত বাংলায় লিখতে বাংলায় লেখো। এই তুমি এত বকো না, খুব ফালতু বকে ফেলছো, আর তুমি পা গোটাও। আর বারান্দায় শেখর আর তুমি অত গল্প গল্প করলে হয়। আচ্ছা এরপরে 2 এর প্রশ্নটা পড়ো। কোন ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য 3 সেমি ও 6 সেমি হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কোন দুটি সংখ্যার মধ্যে থাকবে? ভালো করে শুনবা, কোশ্চেনে কি বলেছে, কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য, অবশ্যই কর্ণ বসে বসে টোকো, 3 সেমি ও 6 সেমি হলে, বই দেখে দেখে লেখো, হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য ড্যাশ সংখ্যা দুটির মাঝে থাকবে। তাহলে এখানে যে কোশ্চেনটা দিয়েছে, এখানে বলতে চাইছে যে যে দুটো বাহুর দৈর্ঘ্য তো দিয়ে দিয়েছে, 3 নম্বর বাহুর দৈর্ঘ্য এমন নিতে হবে সেটা সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট আমরা কি কি নিতে পারি। সবচেয়ে ছোট সংখ্যা আমরা 4 নিতে পারবো, হ্যাঁ 4 নিতে পারবো। আর সবচেয়ে বড় সংখ্যা আমরা কত, 8 নিতে পারবো, ঠিক আছে। আচ্ছা তাহলে বাহুর দৈর্ঘ্য, তৃতীয় বাহুর দৈর্ঘ্য 4 সেমি, আর গল্প না করে 8 সেমি, গল্প না করে লিখতে হবে, বাড়ি গিয়ে কিন্তু বুঝতে পারবা না, গল্প করো। বলো তো 4 আর 8 কেন হলো? 3 আর 3 6, কাটাই কাটাই হয়ে যাবে, হিসাবে গন্ডগোল করে ফেলছো। আচ্ছা সর্ব হিসাব ঠিক করি, এই দেখো সর্ব যদি 3 নিই তাহলে 3টে বাহু কি কি হচ্ছে, 3 3 6, সবচেয়ে বড় বাহু, দুটো ছোট বাহুর যোগফল 6, একটু উঠাতে গেলে তো বেশি লাগবে, বেশি হতে হবে, সমান হলে হবে না। হয়ে গেছে, বাহ কে মুছছে, মাঝে থাকলে, ও সরি মাঝে থাকবে, হ্যাঁ কোশ্চেন করো। আমার বাড়িতে ক্যালেন্ডার নেই, ফোনে আছে, আছে দুধে কিবা চুরির সময় দেখে দেবো। কটা বেজে গেল, তুমি তাড়াতাড়ি মানে কটায় বুঝো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেবো, 8টা 15-এর মধ্যে ছেড়ে দেবো। এই শোনো হয়ে গেছে, এই দুটো ঢুকে নাও। এরপরে চলে আসে 195 পাতা, নিজে করি 20 পয়েন্ট, 2 এর 2 একটা করবে, 1 একটা না।
তোমরা গল্প করো, আমি আসতে চলবো আরো। দেখো সঙ্গীতা আগে বসেছিল এই ব্যাগের সামনে, গল্প করার জন্য ওর বাইরে চলে গেল। সর্ব তো জ্বালায়, আমিও কিন্তু কিছু বলিনি। আচ্ছা মোহন, 195 পাতা নিচের দিকে, নিচে করি 20.2, 2 এ নাম্বার প্রশ্ন। আগে হেডিংটা পড়ে নাও। নিচের বাহুগুলির দৈর্ঘ্য দেখি, কোন কোন ক্ষেত্রে দৈর্ঘ্যগুলি নিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব লিখি। তাহলে মোহন বলো, এ নাম্বার যে কোশ্চেনটা আছে সেখানে কি ত্রিভুজ কমপ্লিট হবে কি হবে না? হবে। কি করে বুঝলে? কোন দুটো? 3 আর 6 যোগ করলে হয় 9, আর বৃহত্তম বাহু হচ্ছে 8, তার থেকে বড়, তার মানে ত্রিভুজ হবে। অর্ঘ বলো, বি এরটা 8, 6, 15 হবে না, কেন? হ্যাঁ ঠিক বলেছো, হবে না। এবার হচ্ছে শেখর বলবে, সি এরটা সি সি কি লেখা আছে? 2.7 সেমি, 6.1 সেমি, 8.8 সেমি। এই তিনটে বাহু থেকে ত্রিভুজ আঁকা যাবে নাকি যাবে না? কি করে বুঝলে? বেশি ভালো বন্ধু হয় না তো আবার সমস্যা আছে কিন্তু। বলছে ওই রকম ভালো না, আবার কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যোগ করো, খাতায় যোগ করো। তোমরা ফার্স্টে বসে আমাকে জিজ্ঞাসা করছো দাদা তাড়াতাড়ি চলো না, ওরা পেছন থেকে আগে করে ফেলছে, কি করে তাহলে? আর ওরা ওরা শুনে যাচ্ছে, আর তোমরা তাহলে কি করছো? আমাকে যা কিছু বলা রিটেনে দেবা, লিখিত হবে, সামনাসামনি শুনবো না, তুমি লিখিত দিতে পারলেই হবে। বলো শেখর সমান, তাহলে হবে না। দেখো শেখর পেছন থেকে পাচ্ছে, তোমার সামনে বসে পাচ্ছ। আচ্ছা লাস্টে সঙ্গীতাকে সুযোগ দেওয়া হলো। সঙ্গীতা ডিএডটা বলো, কি কি বাহু আছে দেখো? 2.5 সেমি, 8 সেমি, ও 6, ও চেষ্টা ওর করুক, তারপরে নন্দিনী বলবে, না পারে তুমি বলবা। দেখো চেষ্টা করে দেখো হবে কিনা। হবে না, হবে। কি করে বুঝলে? 8.5 হবে, তার মানে সেটা 8 এর থেকে বেশি, তাহলে হবে, তাই তো? আচ্ছা যাদের যাদের ধরলাম উত্তর সবাই পেরেছে, খুব ভালো। ধরবো তোমাকে অঙ্ক এর পরে ধরছি না। এই লেখো, দুয়ের এ, হ্যাঁ 3 যোগ 6, 9 সেমি, যা 8 সেমি থেকে বড়, তাই ত্রিভুজ গঠন হবে। 1 মার্কে আসবে তো বেশি লিখে ফেললাম। আচ্ছা বি এর টার্ম, তাহলে 8 আর 6 যোগ করলে 14 সেমি, যা 15 সেমি থেকে ছোট, তাই ত্রিভুজ গঠন। বলো সুদীপ কি হবে? বলো সুদীপ, হবে না। বড় না না, ব্যাপারটা কি এখানে অনেক লেখালেখি আছে, আমি যে ছোট বাহু দুটো যোগ করে দেখছি যে বৃহত্তম বাহু থেকে বড় হচ্ছে, এইভাবেই করে দাও। হ্যাঁ হ্যাঁ হবে, করো। হ্যাঁ এগুলো লিখতে হবে তো খাতায়, দেখো।
আচ্ছা, এরপর লেখা আছে 2.7 সেন্টিমিটার 6.1 সেন্টিমিটার যোগ করলে 8.8 সেন্টিমিটার, যা 8.8 সেমি এর সমান। তাই ত্রিভুজ গঠন, কত মোটা গালি হচ্ছে, হবে না। আচ্ছা, ডি এরটা 2 এই কথা না, ওটা ছোট, ও ট হয়নি, আর ছ হয়নি, তাই তো? ও ঠিক আছে। আচ্ছা, 2 সেমি আর 6 সেমি যোগ করো 8.5 সেন্টিমিটার, যা আট হ্যাঁ, সঙ্গীতা বলো কি বলছো? হ্যাঁ, তুমি করো, যেমন ভালো লাগে করো, হ্যাঁ, অসুবিধা নেই। 8 সেমি এর সমান, না বড়, তাই ত্রিভুজ গঠন, হ্যাঁ একটা হবে না, বাকিগুলো সব হবে। লাস্টেরটা হচ্ছে তো, ওই তো দুটো হবে না, দুটো হবে তাহলে। তাহলে শুভদীপ, লাস্টেরটা উপরেরটা হবে, হ্যাঁ। হ্যালো, আপনি তো ফোন করলেন, এটা দিকনগর, আপনি কালীঘাট থেকে ফোন করছেন। হ্যাঁ, আপনি নবোদয় কোচিং সেন্টারে ফোন করেছেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে সমস্যা, যে ফোন করছে সে জানে না কার কাছে ফোন করছে, কিন্তু আমি জানি কে ফোন করছে। না, আমার করার নেই, নাম্বার সেভ করা থাকে তো। কেউ যদি কোনো নাম্বার থেকে ফোন করে, আমি নাম্বার সেভ করে রাখি। আগে কোনো না কোনোবার করেছি, এখন ভুলে গেছি। এই শোনো, বাড়ির কাজ, ওগুলো মুছছি না, লেখো। আচ্ছা, একটুখানি দাঁড়াও তো, আমি নোটটা একবার দেখে আসি, যদি হয় এখন দিয়ে দিচ্ছি। বইটা সরো না, প্রিয়াংশু, ও কি কথা?
না না, এই শোনো, তোমাদের এই বইটা দেওয়া আছে না আগে থেকে? বার করো। আচ্ছা আনো, এখান থেকে বাড়ি কাছে লিখে দিই। হ্যাঁ এখানে দেওয়া আছে তো, তোমাদের 16 অধ্যায়ের মধ্যে হয়েছিল অধ্যায় 20 জ্যামিতিক প্রমাণ, আর এটাতেই শেষ। হ্যাঁ ওই তো বলছি তো। এই শোনো, আজকে যেগুলো বোঝালাম সেগুলো এই বইতে দেওয়া আছে, বাড়িতে ভালো করে পড়বা। হ্যাঁ পেজ 13 এর, হ্যাঁ 38 থেকে বেশি নেই, অল্প কটা কোশ্চেন আছে। 38 থেকে কটা? 73। অবশ্যই। এই শোনো, যার কাছে নোট নেই সে তার বন্ধু বান্ধবের থেকে জেরক্স করে নেবে। তুমি কিছু বলতে চাও মৌসুমী? ধন্যবাদ। আচ্ছা শোনো, অন্তত পরের দিন জন্য না শুনি যে পড়ে আসেনি, জেরক্স করতে পারো না পারো, অন্তত ছবি তুলে নিয়ে নেবা। চেষ্টা করবা জেরক্স করা, যদি না থাকে। হ্যাঁ না না, ফোন ফোন নিয়ে আসি। ছুটি কিনা বলো, ও গুড় যাচ্ছি না। এ বাবা, এটা ছুটি দিয়েছে কে?